এই বিবেকটা যদি তুমি প্রসন্ন করতে পারো তাহলে অল্পতেই তুমি আমার রাস্তা খুঁজে পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন আল্লাহকে সবচেয়ে ভয় করে আলেমরা। আল্লাহকে সবচেয়ে ভয় করে কে? আলেমরা। আলেম মানে হলো যিনি জ্ঞানী। শুধুমাত্র আমি কোরআন হাদিস পড়ছি আমি আলেম হয়ে গেছি বিষয় এরকম না। এলেমের অনেক প্রকার আছে, অনেক প্রকার আছে। আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা জাহির প্রকাশ্য ইলম আর একটা বাতিনি ইলম। আরেকটা হলো ইলমু তাসাব্বুর, যার বাহিরের ভাব দেখলে ভিতরে কি আছে বোঝা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইলমু তাসাব্বুর, ইলমু তাসদিক, ইলমুল বায়ান, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত, ইলমু শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এই সকল ইলমগুলো আপনার মেমোরিতে যদি আনতে চান তাহলে দেখবেন এক বেচারা ট্রিপল টাইটেল পাস কইরা মুমিনই হইতে পারে নাই, আরেকবার কোদাল দা মাটি কাটতে আল্লাহর ওলি হয়ে গেছে। আপনি বুঝেননি ঈমান কি জিনিস? ঈমান কিন্তু সিনারে বাজারে কেজি ধরে বিক্রি হয় না। ঈমান কিন্তু সাপুরের বাজার আর হাজি মার্কেটে কেজি ধরে বিক্রি হয় না, বাজারে বিক্রি হয় মুনাফিকি। কথা কন ঠিক না বেটে? এমন কোন আমি তো একটু করার কথা কইলে কি অসুবিধা দিব? আচ্ছা, এমন কোন তাকিতা কইলাম না, বাদ দেন। আচ্ছা দেখি আমি লাইন ফাইলে কমনে। নবী বলছেন সবচাইতে বড়, আমার তো মুখটা চুলকাই বাজান না কইলে আমার শরীরের বাতা একটা ইয়াই ভরে বাবাই ভরে শরীরের। আপনার সত্যি করে রাখুন, নবী বলছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তাহলে আমি যে বলছি যে মুনাফিকি কেজি ধরে বিক্রি হয়, এটা কি খারাপ কথা কইছি? হ্যাঁ, খারাপ কথা কই নাই। রাসূল বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জুড়ে কি সুবহানাল্লাহ কোন যাইতো না? তাহলে দেখবেন আজকে মসজিদে গেলে আমাদের অস্থিরতা বেড়ে যায়। ইকামাতের 1 মিনিট আগে ওই কথা দেই ইকামাতটা দেলাইন আমাদের সময় হয়ে গেছে গা। আর বাজার গিয়া যে বাপ হয়তো লোকে আড্ডা মারে ঘন্টার পর ঘন্টা, জায়গা কোনো খবর নাই। এই ঘরের বদনাম আর এই ঘরের বদনাম, মুনাফিকের গোষ্ঠী। হাত তুলে বল ঠিক কি না বলো? এই মুনাফিকগুলোর কারণে সমাজের অধপতন আর গরম নামে আইছে। এই গরম কেমনে আইছে? খালি কেবল শুরু না হইছে। ফ্যানের বাতাসলে আন্দোলন করো, কয়লা নাই কয়লা আইব। রাজপথে আন্দোলন করো, গজব যে আসমান থেকে আইতাছে এটা টের পাও না, এটা টের পাও না। ওকরে গড়ে কি ফ্যান চালায়ও কিন্তু জান বাঁচতেছে না। কথা কোন ঠিক না বেড়ে? তো ইত্যাতে কইলা নাই বিদ্যুৎ আন্দোলন, একটা সুতা, ইত্যাটা কি সুতা। মাননীয় প্রধানমন্ত্রী দেখো যে দেশ থেকে আনার দরকার আনবে, ঘাটতি তো হইতেই পারে। পেঁয়াজের দাম বাড়ে কি আবার কমে না? উৎপাদন যখন নাই, চাহিদা যখন বাইরে যায়, দাম দর তো এদিক সেদিক হইতেই পারে। দেশটা তো সবাই মিল্লা আয়েন না, সব মিল্লা 1 লাখ করে টেহা দিয়া দেন, নাহলে 1000 করে টেহা দেন। যায় কোন প্রধানমন্ত্রী টেহা দিলাম তারপরে কইলা আনেন, এটার মধ্যে তো আর কেউ নাই। কথা কোন ঠিক না বেঠে? ফাওয়ালাফ সালাফ, এটা রাষ্ট্রীয় ব্যাপার। আমরা 1000 বার আন্দোলন করলে যদি রাষ্ট্র যদি ব্যবস্থা না করে, এটা কি আইব? এই গজব যে আসে একমাত্র এই গজব আমরার কারণে আসে। তুফান বলেন, আইলা বলেন, ভূমিকম্প বলেন, গরম বলেন, ঠান্ডা বলেন, শৈত্যপ্রবাহ বলেন, এই আযাব গজব আসে একমাত্র আমাদের অন্যায়ের কারণে। কথা বলেন ঠিক না বেঠে? জোহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে এই দুনিয়ায় যত আযাব গজব আছে সব আমাদের হাতের কামাই। কথা বুঝাইতে পারছি? মনে রাখবেন, কেউ যদি পাপ কাজ বাড়াইয়া দেয়, বেহায়াপনা যদি বেড়ে যায়, তখন মহামারী আসে। কি আসে? মহামারী আসে। কি আসে? মহামারী আসে। যুবক ভাইয়েরা আমার, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, মনে রাখবেন এক একটা কারণ এক একটা মহামারী আসে, আমরা তো বুঝি না। মানুষ যখন পাপ কাজটা ওপেন করা শুরু করে, জেনা ব্যভিচার যখন বেড়ে যায়, তখন অশ্লীলতা বেড়ে গেলে মহামারী আসে। আর মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, এইদিকে কথা, এদিকে কেটা কথা কর। আচ্ছা, ফ্যানটার দিকে আপনার একটু এইদিকে বয়েন, কারণ আমারও তো বাস্তব। আমরা তো মাঝে মাঝে সুবহানাল্লাহ কইন, আমার তো কন্টিনিউ মেশিনটা চলতেছে, এটা তোরা বুঝতেন না। যাক, এটা বোঝার বয়স হয়েছে না, নিজে ওইলে বুঝবেন কত কষ্ট। আমার তো আর দুম নাই। আপনার মাঝে মাঝে সুবহানাল্লাহ কোন ঠিকঠাক কোন, মাঝে মাঝে একটা ব্যবসা বলুন। এটা কেটা ফুল যে দিছে? আচ্ছা আচ্ছা, বসো।
তাইলে আমি কি বলছিলাম, পাপ কাজ যদি সরাসরি বাইরে যায়, জিনা বিবাচের অশ্লীলতা, তখন মহামারী আসে। করোনার আইছিল এটার কারণে। আর জাকাত দেওয়া যখন বন্ধ কইরা দেয়, কি দেওয়া বন্ধ কইরা দেয়? জাকাত দেওয়া যখন বন্ধ কইরা দেয়, তখন আমার আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ কইরা দেয়। তাহলে বোঝা গেলে বৃষ্টি যে বন্ধ হইছে, এটা মনে হয় সমাজের মধ্যে যে জাকাত টাকা যদি রইছে না, ওই সুদের টেহা বাড়লে জাকাত দেয়, না বাড়লে টেহা হই দেয় না। সব বাটফার সাইজ করে লাম, গাঞ্জিটা মানজিটা হারামকুর সুদকুর ঘুষকুর বাপ ডাহামু সুদকুর সাইজ করে নেবেন, কারণ এই হারাম খুঁটির কারণে এই গজবগুলো আসে। কথা কন্টিক নেবে, এলে কোন সময় বাড়িটা ফুরাই আল্লাহ শেষ করে লইলে, কারণ হ্যাঁ হারাম খা, ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা আছে, আল্লাহ রাসূলকে এই বাচ্চাটার কারণে ঘরটা ফুরে না, নাইলে ঘরটা ফুরে লইলে। বাড়ির মধ্যে নিরীহ প্রাণী আছে, গরু ছাগল, বাড়িটা ফুরে লইলে গরুটি মরে যাবো গা, হিডির খাতিরে ওই ঘরের মানুষটিরে বাঁচাই দেয়। কিন্তু কবরে গেলে ঠিকই বরাক বাস দিব। কথা কন ঠিক না বেঠে? বিষয় দিছে কবর হাসর। মুরব্বীরা মাফ চাই, কষ্ট নিয়েন না, আমি এই সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ করতে পারি না, না বললেও পারি না। কথা কন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, জাকাত ফরজ হলে কি দিতে হবে? জাকাত দিতে হবে। যদি আপনি জাকাত না দেন কি হইব জানেন? যতটুকু হারাম কাজ করছেন, যতটা হারাম টাকা খাইছেন, প্রত্যেকটাকে আল্লাহ পাক সাপে পরিণত করবে। কিসে পরিণত করবে? সাপে পরিণত করে পেটের ভিতরে ঢুকাই দেওয়া হবে। এই হারাম কুটিরে সাপে সাপে এইভাবে সুবল দিয়া দিয়া সুবল দিয়া দিয়া এইভাবে মারবে করে। আচ্ছা তুমি আমার দিকে চাও, এদিকে চাও, এদিকে চাও, এদিকে চাও। তুমি আমার দিকে তাকাও না, শেষ নি আর হইব শেষ। এদিকে তাকাও, এইদিকে ফ্যানটা ঘুরতনি, আর এটা ঘুরাই দাও, যাও আস্তে আস্তে সবাই একটু ফায়া যাক দেখে। আচ্ছা গুরুক দে, গুরুক দেখ, গুরুক ফ্যানটা গুরুক, সবাই একটু একটু ফাইবো আর শরীরে একটু হাজানি উঠবো। ঠিক না বেটি? তাহলে জবানটা খুইলা কন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? কথাটি কইতাছে কি লেগে বাজি, মানুষটি আইবার লাগে, বুঝছেন নি? কারণ এই জায়গাটা একটা গ্যাপ আছে, নিরা পুরো হইতাছে, আস্তে আস্তে বইরে গেলে গা মানুষ দিকে অবস্থ একটু বইরা গেলে আমার কাছে ভালো লাগবো আর কি। তো আমি মনে করি সাফুরে একটা লোকই 100 লোক। কথা কন ঠিক না বেঠে? খেওয়ারের একটা লোকই 100 লোক, ইতা সবলে আশেকের রাসূল। কথা কন ঠিক না বেঠে? আমরা বোয়ান বাড়ির বেড়াইতে মেজাজ গরম, দিল নরম। কথা কন ঠিক কিনা? তো এই জন্য আমরা যেখানে যাই সেখানে পাংখা, আমরা কাউরে ডরায় কথা কই না। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, তবে ভালো লিয়া কাজে লাগেন না। আর লাগলো যদি কেউ দুরান্তি দেন, খুসুটকে ফিরে গেলে হ্যাঁ গাই মারেন না, হ্যাঁ না মারিয়া কবে জাহাজ থেকে হ্যাঁ দূরে গেলে 10 বছর মন রাখবো, কইব যে মানিককে যে গাড়িটা মার তুলেছেন দেখি কে। ঠিক আছে তো ইনশাল্লাহ? মানুষ মারামারি চলবে আর গায়াগাই চলবে, বাস আল্লাহ কবুল করে আমিন কর। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জবান খুলে আল্লাহনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অনেক কথা বললাম, প্রয়োজনীয় অনেক কথা বললাম, সত্যিকার ভাবে বলি কাউকে হাসির খোরাক দেই নাই। কারণ এই জীবন একটা দিন চলে যাওয়ার মানে হলো জীবন থেকে একটা দিন চিরদিনের জন্য চলে যাওয়া। ঈদ আসলে কাপড়ের মার্কেটে যায় কাপড় কিনি, কুরবানি আসতেছে কুরবানির হাট থেকে আমরা গরু কিনি, কত কেনার মার্কেট দেখলাম, কত কিনার বাজার দেখলাম, কিন্তু হায়াত কিনার কোন ফ্যাক্টরি আছে? হায়াত কিনা যায় না, সময় কিনা যায় না। এই খবর একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ।
আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। শুরুর মালিক হলো তোমাকে জন্ম দিয়েছেন, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার আল্লাহ। শেষের মালিক হলো এই দুনিয়া থেকে তোমাকে নিয়ে যাবেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোরে বানাইছি, এই মাটিতেই তোরে দাফন করা হবে, এই মাটি থেকে তুমি একদিন একটা ময়দানে উঠবে, যেই ময়দানে ওঠার সময় তোমার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে। এই মানুষগুলো এই জমিনের মধ্যে চলবে, চলার আমার আল্লাহ একটা রুল দিছে, রুল লা তামশি ফিল আরদি মারহা। এই জমিনের মধ্যে তোমরা অহংকার করে চলাফেরা করো না, কারণ অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। ঠিক কিনা? আমার বাড়ি আমার বাড়ি, আমার ঘর আমার ঘর, আমার জমিন আমার জমিন, আমার আমার আর কইরো না। সারা 3 হাত বডিটার মালিক তো আমি না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব আমি করলাম, কিন্তু লাস্টে কয় লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। তাহলে আমার বাড়ি আর কইবেন? শুয়ের মাথাটা যেই জায়গায় পড়বে এই জায়গার মালিকও আপনি না, এই জায়গার মালিক একজন, তিনি কে? এই জন্য আমরা দাগ নম্বরের মালিক। কি এর মালিক? দাগ নম্বরে না বেচা কেনা। এই জমিনের মালিক কে? মালিক হাকিকি, আসল মালিক। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, ওয়াজ বুঝ পাইছেননি? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, সাউন্ডটা বাড়ান, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদার তো মনে করছে বুড়ো ক্ষেত্রে জমিনটা বুঝাই, তোর বডিটা বেটা একটা জমিন, এই বডিটা একটা জমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার মধ্যে কুট কাছারি সবই আছে, এখানে মুহুরি বইয়া সব লেখতেছে আমল নামা। বাচ্চা যাই বাগা, এই আমল নামা এজার যদি ঠিক থাকে তৈলে না কোর্টে গিয়া জান্ডা বাঁচত। কথা কন ঠিক না বেঠে?
আর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন। আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। এই দুনিয়াতে থাইকা আপনাকে আল্লাহ চিনতে হবে, আপনাকে রাসূল চিনতে হবে। বাড়ির পাশে আলো ক্ষেত, আলো লাগাইলে ঘরে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে চিনি, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে, সরিষা লাগাইলে সরিষা আসবে। কিছুই যদি না লাগান ঘরের গোলাই কিছুই আসবে না। এই দুনিয়াতে চইলা যা করবেন এইগুলো মরার পরে আপনি হিসাব পাবেন জাররা জাররা পরিমাণ। এই জন্য দুনিয়ায় থাইকাই আল্লাহকে ভেদ করতে হবে, দুনিয়ায় থাইকাই আমার নবীকে ভেদ করতে হবে। রাস্তা হলো দুইটা, জবান খুলে বলুন রাস্তা কয়টা? এই রাস্তাটা হলো ভালো, এই রাস্তায় চললে আমার নবী খুশি। এই রাস্তাটা ভালো না, এই রাস্তায় চললে আমার নবী বেজার। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এই রাস্তাটা হলো ভালো রাস্তা। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই রাস্তাটা হলো বন্ধ রাস্তা। এই রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে না। এই রাস্তায় চললে মালাকুল মউত আজরাইল আপনার ঘরের দরজায় আসলে আপনাকে সালাম দিব, আজরাইলে সালাম দিব। আর যদি আপনি এই রাস্তায় চলেন, বাম রাস্তায় চললে আপনার সামনে আজরাইলে ভয়ঙ্কর থাবা লয়ে আসবে। এই জন্য যুবক ওয়াজ কমিটি স্টেজে বসার পরে আমাকে বিষয় দিয়েছে, যদি আমি ওয়াজ নিয়ত করে আসছিলাম কুরবানির আলোচনা করব, কয়েকদিন পর কুরবানি, অনেক ইতিহাস আছে হৃদয় বিদারক, কিন্তু যেতে পারলাম না। শুধু বলে দিয়ে যাই মরতে হবে, কবরে যেতে হবে। যুবকের দল, যদি আপনি সৎ পথে থাকেন হাজার বাধা থাকবে, কিন্তু আল্লাহ আপনাকে রহমতের সামিয়ানা দিয়া রাখবে। সৎ পথে শত বাধা হলো আপনি দেখবেন সব আপনার পিছন দিক দিয়া টানে, আমার আল্লাহ আপনাকে রহমতের সামিয়ানায় ছায়া দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়াটা এমন একটা জায়গা, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ দুনিয়াটারে সাজাইলাম, সুন্দর করে সাজাইলাম আমার বান্দার জন্য। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি এই দুনিয়াটাকে সুন্দর করে সাজাইলাম। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ মানুষের চেহারাটাকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। এই জন্য কালো মানুষ দেখলে ঘৃণা করিও না, বেশি লম্বা মানুষ দেখলে মস্কার করিও না, বেশি খাটো মানুষ দেখলে মস্কারি করিও না, বুবা মানুষ দেখলে তিরস্কার করো না, আর প্যারালাইসিস মানুষ দেখলে তিরস্কার করো না। মনে রাখবা এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে। তোমার কাছে লোকটা কালো লাগতে পারে, তোমার কাছে লোকটা কালো লাগতে পারে, কিন্তু আল্লাহ তার চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিছে, আয়নার সামনে দাঁড়াইলে কালো মানুষটা নিজের বড় বিশ্ব সুন্দর মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, ও যুবকের দল, অনেক ঘরের মধ্যে কালো মেয়ে আছে, ওই কালো মেয়ে ঘরে আছে,
কিন্তু ওই ছেলেকে বিয়ে করাবে সুন্দর মেয়ে চাই, ছেলেকে বিয়ে করাবে সুন্দর মেয়ে চাই, অথচ নিজের ঘরের মধ্যে কালো মেয়ে আছে, কালো মেয়েকে সুন্দর কালো মেয়েকে বিয়ে দিবে, কিন্তু নিজের ছেলে বিয়ে করাইতে যায় আর সুন্দর মেয়ে চাই, কিন্তু ঘরের মধ্যে কালো মেয়ে আছে। ওই কালো মেয়ে দেখা তিরস্কার করো না, কালো মেয়ে দেখলে অবজ্ঞা করো না, তার বংশটা দেখো, তার পরিবার দেখো, তার নীতি দেখো, তার আদর্শ দেখো। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে পছন্দ করে বানাইছে, সৃষ্টির কোনো মানুষ তাকে রঙের জন্য তিরস্কার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াতে থাইকা আল্লাহকে ভেদ করা লাগবে, নবীকে ভেদ করা লাগবে। এই পথে চললে আমার নবী খুশি হবে। আজরাইল আলাইহিস সালাম বড় ভয়ঙ্কর, একটা সেকেন্ড আগেও খেওয়ায় আসবে না, একটা সেকেন্ড পরেও আসবে না। যেই টাইমটা হবে এই টাইমে তোমার ঘরে আসবে। সভাপতির নাম কি যে মারা গেছে? নিজামউদ্দিন ভুইয়া সাহেব, অত্যন্ত বিশিষ্ট মানুষ। নিজামউদ্দিন ভুইয়া সাহেব 2-3 দিন আগে কবরে চলে গেছে। ওনার সামনে আজরাইল আসছেনি, তাইলে বোঝা গেল ওনার সামনে আসছে, 1 সেকেন্ড আগে আসে না, 1 সেকেন্ড পরেও আসবে না, আমার কাছে 1 সেকেন্ড আগে আসবে না। নিজামউদ্দিন সাহেবের সময় শেষ, টাইম মতো আজরাইল এসে রুহুটা লইয়া গেছে। এ যুবকের দল 1 মিনিট আগেও আসবে না। এই জন্য আমি বলি প্রস্তুত থাকো, যে এই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। সে যে নামে আজরাইল, সঠিক সময় খাওয়ায় তোমার বাংলা ঘরে হইব দাখিল, ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সবাই কন্যা মরণেরই স্মরণ করোনা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। কথা কোন ঠিক কিনা? তোবা নাম গাছটি, কষ্ট দিচ্ছে আপনারা? একদম সবার জীবনের সাথে যে ঘটনা জড়িত সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। আজকে আমাদের অন্তর থেকে মৃত্যুর ভয় চলে গেছে, কবরের জবাবদিহিতার ভয় চলে গেছে, দেখেই আমরা উপেনে গোপনে অন্যায় কষ্টে দ্বিধাবোধ করি না। কথা কোন ঠিক না বেঠে? আখিরাতের জবাবদিহিতার ভয় আমরা ভুলে গেছে, যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে ভাই। এই জন্য এটা কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তে। গতকাল দেখলাম গরমের কারণে হিট স্ট্রোক করে একটা অষ্টম না 4th শ্রেণীর ছাত্রী, 6ষ্ঠ শ্রেণী মনে হয়, একটা ছাত্রী মারা গেল। আরেকজন শিক্ষক পর্যন্ত গরমে হিট স্ট্রোক করে মারা গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা যে কথা বলি, কার কখনো মরণ আসে বলা যায় না বাবা। এই জন্য বলতেছি, তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সবাই যুবক একটু কণ্ঠ খোলো। মরণেরই ও মরণেরই স্মরণ করোনা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধুরি, ও খেওয়াইদের বাবারা, আমার ভাই হাজী মরহুম আব্দুল মানিক মিয়া দুনিয়া থেকে চলে গেছে। 17টা বছর হয়ে গেল।
এই বয়সটা চলে গেল, হাজার হাজার মানুষ এই এলাকায় আসলো আর গেল। যিনি চলে যায় তাকে রাস্তাঘাটে আর চিরদিন দেখা যাবে না। কথা কোন ঠিক কিনা? ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী আলামিন বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, নিশ্চয়ই বান্দাকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরে রাখা যখন আপনজনরা কবর থেকে ফিরে আসে, আপনজনরা কবর থেকে ফিরে আসে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসী কবর থেকে আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই কবরবাসীর আপনজনরা যখন কবর থেকে ফিরে আসে, তখন কবরবাসী কবর থেকে পায়ের আওয়াজ শুনতে পায়। আতাহু মালাকান, ওই আতাহু মালাকান, যুবক ভাইরা আমার, তখন ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা নামে। জবানটা খুলে বলেন কয়জন ফেরেশতা নামে? হাইরে, কেউ বলবে কবরে যাওয়ার পরে আমি কোথায় ছিলাম, আমি কবরে আসছি। হ্যাঁ কবরে, আচ্ছা ডানে মাটি, ইয়েস, বামে মাটি, ওকে, উপরে সানি, ঠিক আছে, তো নিচে বিছানা, আচ্ছা আমি কোথায় আসলাম, দুনিয়ার সাথে তো আমার মিলতেছে না, আমি কোথায় আসলাম। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো, কি ব্যাপার, এমন আওয়াজ তো জীবনেও শুনিনি। এরপর কটকট কটকট করে একটা আওয়াজ হবে, আওয়াজ পরে দেখবে কবর উপর মাটিগুলো কাঁপতেছে আর কেঁপে কেঁপে দেখা যাচ্ছে, কিছু কিছু নখ দেখা যায়, নখ কবরের ভিতরে ঢুকতেছে। এইভাবে ঢুকে 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 কোদাল দিয়ে যেমন মাটি কাটে, ঠিক এইভাবে হঠাৎ করিয়া কোথায় থেকে একটা বিকট আওয়াজ আসলো। আওয়াজ এসে এমন ভাবে কবরের ভিতর থেকে আর নখগুলো ঢুকাইয়ে দিল, বড় বড় নখ, কবরটা একদম মাটিগুলো তুলে তুলে কবর থেকে তুলে তুলে মাটি তুললো। তোলার পর দেখতেছে হঠাৎ করে নীল চোখ বর্ণের দুই চোখওয়ালা দুইজন মানুষ কবরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে দেখতেছি এমন অদ্ভুত তো কখনো দেখি নাই, আর দেখতেছি তার চোখগুলো একদম নীল বর্ণের। তাকে দেখে এমন মানুষ কোথায় থেকে আসলো? আহারে, হঠাৎ করে সে ভিতরে ঢুকলো। যদি সে ইমানদার হয় তাকে আস্তে করে তুলবে, হ্যাঁ ইমানদার আমি এসেছি, আসসালামু আলাইকুম। ইমানদার ওয়ালাইকুম সালাম বলবে, আস্তে করে উপরে বসাবে, পরে বসাইয়া কাফনের কাপড়টারে এমন ভাবে বসাইয়া বলবে, আমরা এসেছি আপনাকে তিনটি প্রশ্ন করব। আমার যুবক ভাইয়ারা, কেমন একটা জায়গা, কোথায় আসছি, মুহূর্তে দুনিয়ার কথা আমরা ভুলে যাব, আমার ভাইয়ের কথা ভুলে যাব। যেমন ভাবে মায়ের পেটে আসার পরে রূহ জগতের কথা ভুলে গেছি, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে মায়ের রেহেমের কথা ভুলে গেছি, দুনিয়াতে আসার পরে মায়ের পেটের কথা ভুলে গেছি। এই দুনিয়া থেকে কবরে গেলে দুনিয়ার কথা ভুলে যাব। এই কবর থেকে হাসরের ময়দানে উঠলে হাসরের কথা ভুলে যাব। হাসরের ময়দান থেকে জান্নাতে গেলে আমরা হাসরের ময়দানের কথা ভুলে যাব। ওই জান্নাতের ভিতরে যাইয়া আমার আল্লাহর দিদার যখন পাইব, তখন আমরা জান্নাতের নিয়ামত আমার ভালো লাগবে না। আল্লাহর দিদারের চাইতে এত বড় মজা আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়য়ে পাতা গরম জলে
পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে ঠিক না। এই জন্য কবরের ভিতরে দুইজন ফেরেশতা নামবে নাইমা আতাহু মালাকানে দুইজন ফেরেশতা আসবে এই দুইজন আইসা কবরবাসীর তুল্লা বসাবে ফায়াকুলান অতঃপর দুইজন বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? কেন খেওয়াইরের মানুষ নবীর নাম শুনলে ফানা হয়ে যায়? কেন চাপুরের মানুষ নবীর নাম শুনলে ফানা ফির রাসূল হয়ে যায়? একটাই কারণ, কবরে নবীর প্রশ্ন আছে না নাই? আরো বড় করে বলো আছে না নাই? কবরের ভিতরে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফা আম্মাল মুমিন যদি কবরবাসীটা মুমিন হয়, যদি কবরবাসী মুমিন হয়, আমি বলছি রাস্তা দুইটা। এই রাস্তা চললে নবীকে পাবেন, এই রাস্তা চললে নবীকে পাবেন না। এই রাস্তার নাম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এই রাস্তার নাম ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার, জোরে বলেন না। ফাআম্মাল মুমিন যদি আপনি মুমিন হন, ওই ফেরেশতারা প্রশ্ন করবে, আপনি হাসি মুখে বলবেন আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি বলতেছি নিশ্চয়ই তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে কি হবে? ফায়ুকালু লাহু, ওই ফেরেশতারা ঈমানদাররে বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার জায়গা থেকে জাহান্নামের দিকে তাকায়া দেখো, আগুনের কুণ্ডলুপি দেখা যায়। ঈমানদারে দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কদ আবদালাকাল্লাহু বিমাকাদাম মিনাল জান্নাহ, তুমি যদি উত্তর দিতে না পারতা, ওই জাহান্নামের আগুনে জ্বলতা। উত্তর দেওয়ার কারণে তোমার জায়গাটাকে আমার আল্লাহ জান্নাত বানায়া দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারি, ও ফেরেশতা, আমার পাগল বিছানার মধ্যে কেমনে থাকবে? মাটির বিছানায় কেমনে থাকবে? যা যা জান্নাতের ভিতরে যা। আমার পাগলা উত্তর দিয়া ফেলাইছে, আমার পাগলার নিচে জান্নাতের গালিচা বিছায়া দে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অযুবক, এখন প্রশ্ন হলো, আমি ওয়াজের শুরুতে বলছিলাম মুনাফিকদের কথা। আমার দেশের মধ্যে মুনাফিক আছে না নাই? ডলার খাইয়া কালার ফালডায় লাইছে, কথা কোন ঠিক কিনা? ডলার খাইয়া কালার ফালডায় ফালাইছে, মানে ইমান টাকা খাইয়া ইমান বেচা ফালাইছে, কথা কোন ঠিক কিনা? এরা হলো জন্মের মুনাফিক, কথা কোন ঠিক কিনা? এই মুনাফিকটি হাজি মার্কেটের খেওয়াই সিনার মুরে পয়সা পয়সা কয় তাহিরে আগে ভালো আছেন, এখন বাদ গেছে গা। এই মুনাফিকের গোষ্ঠীগুলা এইগুলা ডলার খাইয়া মাল খাইয়া টেয়া খাইয়া ইমান বেচ চালাইছে। বেচটা শেষ পর্যন্ত রাস্তাঘাটে একটা অপপ্রচার শুরু করে দিয়েছে, এরা কখনো ইমানদার হতে পারে না, কথা বলেন ঠিক না বেঠে? এই হেরা হলো মুনাফিক। ও আম্মাল মুনাফিক, যদি মুনাফিক হয়ে কবরে যা। আমি আইবার আগে কি দোকান ফাড়ো কিছু মন্দসারি কইছে না মনে করেন? কেউ আজিনি আজি মার্কেট বয়ে বয়ে ফুডুর ফুডুর করে। তাহিরি কি নতুন না পুরান? এটা কি আজকে কাল দরওয়াজ করি? এই অঞ্চলের মধ্যে তো টুকটাক ওয়াজ ছাত্র জীবনে করতাম না, আগের থেকে তো করতাম না। কিতা এখন এরা মনে করছে আমি নতুন আসমান থেকে ফাল দালামছি, হুন্ডে অত সোজা উড়াই লেবে।
পাওয়ারতলে মাটি আছে না, সিএস আছে, বিএস আছে, দলিল আমার এই জায়গা নিলাম, স্টাম্প করলাম, দলিল করলাম, খারিজ করলাম, এরপরে ফরসা টরসা সব দিয়া ওহন মাই পেটে পা দহল গরম, এরপরে তুমি আইকে বেটা তোমার বাড়ি আই হগাদের কুটকুটি গো, সাবধান কইয়া দিলাম। কারণ আমরা জীবন দিছি নবীর জন্য, প্রাণ দিছি নবীর জন্য, জান দিছি নবীর জন্য, সব দিয়া দিলাম নবীর জন্য, আর তুমি আইসা কইবা আমরা মুনাফিক, আই হগাদের কুটকুটি গো। সেতরা উডিনি, সেতরা উডিনি, হ্যাঁ আলিফে নামে কুতুব জানে না, রাস্তাঘাটে বই হবে তাহেরি বিরুদ্ধে বদনাম করে, আর কে তাহেরি গান টান গা কিতা ওয়াজ করে, তুই তো ওয়াজ তুই হ আমি তো তুই ওয়াজ করম, তুমি হাজি মার্কেট বই হবে একটা রং সা খায়া গিয়ে তাহিরির বদনাম করবা, আর তাহিরি প্রত্যেকদিন মুরগি রান খাচ্ছে। যে জায়গা যায় আমি ওয়াজ করি, বড় আলাপ করি না, যে জায়গা যায় ওয়াজ করি উত্তরবঙ্গে, জীবনে ওই জায়গার মধ্যে মিলাদ কিয়াম কি জিনিস চিনে না, লক্ষ লুকলে দাঁড়ায় জায়গা চোখ বন্ধ করে, যেটা তাহে কপাল ওই মনে মারা বাজরে ঘর, লক্ষ লুকলে দাঁড়ায় জায়গা চোখ বন্ধ করে হারিয়ে জায়গা ফোর সাইডে সবই খারো কিরে ভক্ত তো কথা কোন ঠিক না বেঠে। তবে যাই হোক, আর এলাকার ভিতরে তেল্লা মাথাতে তেল দিত, তেল্লা মাথা তেল দিত আইসে, তেল্লা মাথা তেল দে, তেল্লা মাথা তেল দে, যে মাথা তেল না হে মাথা তেল দেয় না। ইয়ানো সুন্নি, সুন্নির গরু সুন্নি খাওয়ায়, সিনার হইলো সুন্নির গরু সুন্নি, সাফর হইলো সুন্নির গরু সুন্নির, ইহানো আইসে সুন্নি উৎপাসের করত। আর বালা বালা জায়গা আছে, সেই জায়গা দিয়ে জানা গেলে যে জুতার বাড়ি খাইবো, কথা কোন ঠিক না বেঠে। বড় দুঃস্বাস্থ্য আছে, বড় বিশ্বাস, আমরা ফিসা বানাইতে পারি, আবার ফাওয়ার তল ফালাইতে পারি। ইমান যদি থাকে, যদি ইমান যদি থাকে, আকীদা যদি ঠিক থাকে, মাথা তুলে নাসুম, ইমান যদি ঠিক না থাকে ফাওয়ার জুতার তলে গু লাগায় পারুম। বেটা বেটা ওয়ামাল মুমিন, মুমিন হলে উত্তর দিয়া দিব 100 আর আমাল মুনাফিক, মুনাফিক যদি হয় হে দেন কিতা কইব, কেমন দিছি আরো দিমু একটু পরে। আপনি যদি কোটিপতি হন, আপনি যদি কোটিপতি হন, আপনার ভিতরে যদি নবীর মহব্বত না থাকে, আপনার ভিতরে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, আপনার ভিতরে যদি সাহাবায়ে কেরামের মহব্বত না থাকে, আপনার ভিতরে যদি ওলি আল্লাহর মহব্বত না থাকে, আপনি এমপি হন, মন্ত্রী হন, ওসি হন, ডিসি হন, এসপি হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, কোটি টাকার মালিক হন, আপনার ভিতরে নবীর মহব্বত যদি না থাকে, আমি আপনাকে কিছুই মনে করি না, কথা বলেন ঠিক কিনা? যদি আপনার অন্তরে নবীর মহব্বত থাকে, যদি আপনার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকে, যদি আপনার অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বত থাকে, আপনার অন্তরে যদি আল্লাহর ওলিদের মহব্বত থাকে, আপনার যদি 1 টাকা নাও থাকে, আপনি যদি রাস্তায় রিকশাও চালান, আল্লাহর কসম আপনার পায়ের জুতাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আমি সেই জায়গায় কাজ করি। এর জন্য পৃথিবীর আমার কোন মানুষ আমার কাছে নবীর প্রেমিক হলে তার আমি মাথা তুলে নাচবো, নবীর দুশমন হইলে, আহলে বাইতের দুশমন হইলে, সাহাবায়ে কেরামের দুশমন হইলে, সে যত বড় আলেমই হোক, আমি তাকে কেয়ার করে চলবো। এটা হইল এই আকীদা, রাইকা কবরে গেলে উত্তর দিতে পারবেন। আর অর্ধেক মাইন্না ডলার খাইয়া, কালার ফালটাইয়া, টেয়া খাইয়া, ইমান ফালটাইয়া কবরে যায়, কবি নিরানে টেয়া খাইয়া, হ্যাঁ এরপরে আপনি এই কবর যায় আবার নবী ভাইয়া লাইবেন। আরে বাপ রে বাপ, বাপ রে বাপ, কবর তো বাইরে বালিকা বই রইছে, বহুত বদমাইশি করছ, এখন আ কবর দেখবে কটা বাজায়, বহুত করছ, আর কত করবি? যা কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? সাবধান বলে দিলাম, শেষ পরিণতি হবে কবর। মা বাপের বুকে লাথি দিয়া তাহিরির কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবা, তোর মতন মুড়ি তাহিরি দরকার নাই, কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, ওই দিন দেখলাম এক মসজিদের ভিতরে, মুয়াজ্জিন নিয়োগ দিছে, 22টা শর্ত দিছে। 1 নম্বর শর্ত, মামু আসুন মামু, বাবা লরিস না, কাটা লরিস না মামু, মামু ভাই না আগে টই, এরপরে এদিকে মামুর বাতাস করছ না, এমদ মামু, হেমদ মামু, মাসকারা আমি বলছি মামু ভাই না যেখানে। তো কি মনে করতেছেন আমরা সিএস আছে, বিএস আছে, কথা ঠিক না বেঠে? তা আমি জানি কই গেছিলাম ওয়াজটা লইয়া, কথাটা কই গেছিলাম? ও মুয়াজ্জিন, হ্যাঁ
এই মুয়াজ্জিন 22টা শর্ত দিছে মুয়াজ্জিনে চাকরি দিবার লাগে। 1 নম্বর শর্ত দিছে কমিটিরা মুয়াজ্জিন টাইম মতো আজান দিতে হইব। 2 নম্বর শর্ত দিছে সপ্তাহের মধ্যে 7 দিন ঝাড়ু দিতে হইব। এর মধ্যে 3 নম্বর শর্ত দিছে সপ্তাহের মধ্যে 2 দিন পানি দিয়ে ধুইতে হইব। এরপর 4 নম্বর শর্ত দিছে চুরি ছাড়া গেলে বেতন কাটতে দিব। এখন দেখলাম বেতন কত 4000 বেতন 40,000 টাকার শর্ত দিয়ে দিছে। ঠিক আছে, পরে আমি কি করছি চিন্তা করলাম কই আসেন না আমরা ইয়ান লাইট দিলে না গেলে মানুষ দেখা যায় না হে আবাদ দিই না আমাদের দিই না লাইট টিকো এই লাইটটা একটু ঘুরাস না একটু দিই না আমাদের মানুষ আসেনি। ও আমার হে যে গরমটা আমার দিছে না একটা ডিম থাকলে সিদ্ধ হয়ে গেলে গলে। ঠিক আছে, ডিম থাকলে সিদ্ধ হয়ে গেলে একটা ট্যাঙ্ক পানি একটা ইয়া করে যা একটা না না বোতল ফালায়া একটু দেয়ালে যা এই আস্তে এই যে এদিকে দাও আমি দেখি না মুরব্বিদের। ও হ্যাঁ আসেন নে ভাবি বাজান একটু হাত তুলে নাও না রে আপনারা তুলতেন না দেন সবাই তুলেন একটা স্লোগান দিতাছি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর আলো মিলাদ কিয়ামের আলো নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন শিয়াদের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে কষ্ট হইতেছে ইয়ান্দা একটাই কইতেছে আজান দিত আরেকটাই একটু আগে হুজুর জিকির করতে কইেন মানে আর বিষয় হলো আজকে 10টা পাইছে তো ইচ্ছা মতো অনেক পাইয়া দেই আজকে যখন পাইছি বছরে একবার। হ্যাঁ তা আপনারা আসেননি আমার কালকে ময়মনসিংহ মাহফিল এখান থেকে ডাইরেক্ট যাবো ময়মনসিংহ বাইর যেতাম না মনে করছে বাইরে ঘুমাই যাবো গা সময় নাই দৌড়াইয়া যাওয়ান গো লাগবো আর কই ময়মনসিংহ যাওয়ান গো লাগবো প্রতি রাত্রে দৌড়ন লাগে কষ্ট করি গরমের মধ্যে। তো আমি বলছিলাম আমরা কি মুনাফিক না মুমিন একটু বড় করে এখন তো ভাই আমরা কি মুনাফিক না মুমিন? এখন বলছে ও আম্মাল মুনাফিক কবরবাসী যদি মুনাফিক হয় তখন তারে জিজ্ঞেস করব হ্যাঁ ফায়ুকালু লাহু তখন তারে জিজ্ঞেস করব মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে মানে নবীর জিগাইবো ওরে জিগাইবো নবীর সম্পর্কে তুমি কি বলতে। দেখেন মুনাফিক দুনিয়াতে যে মানে বাটপারি করছে কবর গিয়া মুনকার মুনকার লোক বাটপারি করে মানে মুনাফিক মানে ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ যেটা মনে করেন যে মুনাফিক এটা এর বিশ্বাস জীবনে করবেন না। এই মুনাফিক নির্বাচন আইলে মামু হেরা সকালবেলা এই প্রার্থী থেকে টেকা খা দুপুরবেলা হের থেকে টেকা খা রাত্রে আরেকটা থেকে টেকা খা নির্বাচনের দিন হ্যাঁ ঘুমাইতে হয় কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ নির্বাচনে ঘুমাই থাকবে কেউ ভোট দিত না হ্যাঁ কাটতে সবার থেকে খাইছি কারে ভোট দিব আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না। হ্যাঁ দেখেন এইটা হালাল করে হেমনে ঘুমাই দেখা। তো এই যে ও আম্মাল মুনাফিক যদি কবরবাসী মুনাফিক হয় এরপরে বলছে ওয়াল কাফের যদি কাফের হয়। এখানে আগে কিন্তু কাফের কথা বলতো এরপরে বলতো মুনাফিকের কথা কিন্তু রাসূল এখানে আগে কইছে মুনাফিকের কথা। রাসূল বলতেন কাফের চাইতে মুনাফিক আরো খারাপ। আর এই সমাজের ভিতরে যত 2 নম্বরই যত ঝগড়া ফসাদ যা আছে অশান্তির মূল মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা বলেন? সবচাইতে বড় মুনাফিকরা। কাফের দেখলে চিনা যায় মুনাফিক দেখলে বোঝা যায় না। হে আমার লগে চলতেছে আমার পিছে নামাজ পড়তেছে আমার দাওয়াত করে নিয়ে খাওয়াইতেছে আবার সুযোগ পাইলে আমারে বরাক বাস দিয়ে দিবে। নবীর পিছে নামাজ পড়ছে গোপনে যায় আবার হেরার লগে মিটিং করে কারে আমি তো নামাজ পড়ছি বুঝাইবার লাগে না আমি তো তার লগই আছি। মুনাফিক আসেনি? এবার আসেন কয় মুনাফিকরে জিজ্ঞেস করব নবী সম্পর্কে তুমি কি বলতে? মুনাফিক বলবে লা আদ্রি আমি জানি না কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস মানুষ যা কইতো আমি তাই কইতাম। হে দুষ্টা কই দিছে খেয়াল করেন কিন্তু হে মুনাফিক করার পর জিজ্ঞাসা বলে এই তুই এটা কইলি কি লিখা আমি কইছি না তো মানিক কেন কইছে? হে কবর গিয়া কইবা আমি না তো আমি তো কিছু জানি না মানুষ যেটা কইতো এটা আমি হইন না কইতাম। মামু হাদিস আছে না এটা কি ছোট হাদিস পুরা বড় এদের মোবাইলটা করে ফ্ল্যাশটা বইরা দিছে হাদিসটা টাইম নেনা কইতাছি সব শেষ করার জন্য লাস্টে আবার জিকির ফিকির আছে না সাবুর চিনের মানুষ একটু লারা না হ্যাঁ আস্তে আস্তে ছবি কম রাখ। এরপরে মুনাফিক শুনেন
এরপরে মুনাফিকজন কইব মানুষে যা কইতো আমি তো দুনিয়াতে তাওই কইতাম। আচ্ছা কবর গেলে কি বাঁচতে পারবো? ফালাইবার জায়গা আছে দুনিয়াতে না? কিছু গেলে বংশ লেমে গেছে গা, কিছু কইয়া দিল হলালে লেমে গেছে গা। কথা কোন ঠিক না বেটি? হিয়ান কি হলালে লাম তারবো? এরপরে মুনাফিক কইব আমি জানি না, মানুষ যেটা কইতো এটাও কইতাম। তখন ফেরেশতারা কইব লা দারাইতু ওয়ালা তালাইতা। এই তোর কি বিবেক আছে না রে? এই তোর বিবেক আছে না? এ তোর বিবেক আছে না? তোরে কি বুঝবার লাগিয়া আসল নকল চিনার জন্য কি তোরে কোরআন দিছিলাম না? আল্লাহ কি তোরে কোরআন দিছিন না? এই কোরআন ফইরা শিখলি না কেন? যদি কোরআন ফইরা শিখতে না পারো, যে কোরআন শিখে সে যে তোরে কইছে বিবেক দিয়া তুই বুঝলি না কি লাগিয়া? এই যে দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন সিএনজির ভিতরে লেখা থাকে বিবেক হইলো সবচেয়ে বড় আদালত। এটা কি লেখা জানেন নি? এটা লেখে পিছন দিক দিয়ে ট্রাক যাতে হেরে না আমারে, নাইলে এটা কি কোনো এমনি লেখা? এটা লেখে বিবেক হইলো সবচেয়ে বড় আদালত। এটা লেখে কি লেখে ট্রাক যাতে পিছন দিয়ে হেরে না মারে। আসলে ট্রাক মারে না, হেরার হাইট তার কারণে হেরা মরে। দেখবেন দুই ট্রাক যেতেছে বাজাতেছে, হেড টুস করে একটা পিছনে ঢোকাই দেয়। তো এই সামনেতে যে লেখা নাই বিপদের হেড কেন অন পিছনে যদি লিখা দেয় বেড়াইতে একটা মায়া মমতা করে। তো এখন এই জন্য দেখবেন সামনেতে মাইর খাইলে দোষ যেমন তোর পিছন আরেক গাড়ি মারলে কিন্তু জরিমানাটা হে বেড়ারা হয়। কথা কোন ঠিক না বেঠিক? আইনও তো আছে দেশে। এরপরে কইব তুই কোরআন ফিরা বুঝলি না কি লিখিয়া, তোর বিবেকটারে খাড়াইলি না কি লিখে? কথা কইেন না, অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু লইরে যাবো গা। ওয়ায়ুদুরাবু বি মাতারিকি মিন হাদিদিন দরবাতান। এই বাটপারে এই মুনাফিকরে মারবার লাগিয়া আল্লাহকে ফেরেশতা বানাইলেন। এই ফেরেশতারা কানে শুনে না, এই ফেরেশতারা চোখে দেখে না। তার হাতের মাঝে থাকবো একটা লোহার হাতুড়ি। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি। এই ফেরেশতা কানে শুনে না, চোখেও দেখে না। হে আইবো মুনাফিকরে বাইরে তো এমন জোরে হাতুড়িতে বাড়ি মারবো 70 গজ মাটির নিচে নিয়ে ডুহাই দিব। হে জন চোখ দেখে না, ফেরেশতা জন চোখে দেখে না, হে 70 গজ নিচে ঢুকলুই কি আর না ঢুকলুই কি। আর এমন জোরে সিল্লি মারতাছে ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি। দুনিয়ার মধ্যে যত জীব জন্তু আছে সবাই তার চিৎকার আওয়াজ শুনে। এমন জোরে কান্তাছে, রাসূল বলতেছেন গরু ছাগলগুলো কবর চিৎকার আওয়াজ শুনে। এমন জোরে চিল্লি মানে যদি এই কান এই আওয়াজটা দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে লাগতো তাইলে মানুষের কান ফাইটটা রক্তক্ষরণ হইয়া মানুষটা মারা যাইতো। এমন জোরে চিৎকার মারবে, গরু ছাগল সব তার কান্নার আওয়াজ শুনবে। দুইটা সম্প্রদায় শুনবে না, গায়রাস সাকালাইন। গায়রাস সাকালাইন এখানে রাখো, এখানে এখানে গায়রাস সাকালাইন দুইটা না, না মাথা রেখে তুলে দেন এইভাবে। হিডাইছে তো এটা ঘুরাই লিছে, এর লাগে তোর নাম বাঙালি। আস্তে বাবা, আমার তো কষ্ট হইতেছে। আমি গরমে কিন্তু এত লং ওয়াজ করি, 1 ঘন্টা ওয়াজ করি, এরপরে আধা ঘন্টা হয়ে গেছে। এরপরে দেখেন তো চিন্তা করে দেখেন, হ্যাঁ 70 গজ নিচে। হ্যাঁ কি বাড়িটা কি? এটা কি প্লাস্টিকের না হাতুড়ি? ফেরেশতা থেকে কানে শুনে, চোখে দেখে। কয় গজ নিচে? জীব জন্তু সব শুনবে, গরু কিন্তু শুনে। যদি গরু যে শুনে একটা প্রমাণ দিমু আজকা। কালকে যদি কারো গরু থাকে, আসিনিও গরু কুরবানি আছে না, বড়িটা খাওয়াইতেছে না ভালো করিয়া। মানুষের দুঃখা দিয়েন না, একদিনে খাওয়া ফেটটা বড় করে বাজারে যে লই গরু। আর ইচ্ছা মতো 2-3 দিন না দই উলান্ডার অত বড় করে আমার গরু 5 কেজি দুধ দে। এই বাটপারি যে করুন ধরা কইলাম খাইবেন, দুকা দ্বারা দিবে, প্রতারণা যারা করবে তারা কিন্তু শাস্তি বেশি পাবে। কথা কোন ঠিক না বেঠে? আমরা এলাকাত নাই, হেরা বালা একটা অরিজিনাল। এটা আপনারা ভালো জানেন, আমি গ্রামে থাকি না তো এই জন্য বুঝি না। এরপরে দেখেন কয় গজ মাটি দিচ্ছে? 70 গজ মাটি দিচ্ছে। এর কালকে একটা গরু সুন্দর করে রশি লাগাইবেন, একটা হুড়া লাগাইবেন। হুড়া চিনছেন নি? ওই সুক্কাটা মুহুর দিয়ে বাড়ি দিয়া যেটা বোয়া, এটা ধরবেন, দইরা হুডা মুডা কইলে সিলেট আর সিটা গাইতা কিচ্ছু বুঝতো না, বুঝছেন নি? আমি গেলাম অনেক কিছু বাদ জ্বালাইছি। আমরা এলাকাতে হুডা, লবণ, সানুন, তরকারি, নুন, হাপটি মরিচ, বালা মরিচ, লাল মরিচ, ওলদা মলদা কত কত কই, ঠিক না? অন্য জায়গায় গেলে আবার ভাষা করে কথা বলি, একটা ভাব আছে না। এরপর শুনেন, কালকা গরুডারে সুন্দর কইরা হুডাটা লইয়া
গরুটার গলার মধ্যে রশি লাগাইয়া গুরুস্থানে নিয়ে একটা গাড়বেন, গাইরা দেখবেন গরুটা ঘাস খাইতেছে, ঘাস খাইতে হঠাৎ করে দেখবেন গরুটা এমনি হারিতে, দেখেন কেমন তাহিরি এমনি ঠেলা দিলে কিছু মানে কি বুঝলেন, হিসাবটা বুঝছেন কিন্তু এটা এমনি হইতো না কিন্তু। আচ্ছা রাখ বুঝছি, চোখ লাগাইস না। এরপরে দেখেন গরু মামু গরু এমনি ঘাস খা, আমার কাছে ভালো লাগতেছে, মুনাফিক যে বাইরে আইবো ফুতাইতে যে কবরের কাছে সাইজটা করবো, এমনি তো বুঝে না। এরপরে গরু দেখবেন খাইতো না, এমনি দেখবেন একটা দৌড় মারবো, রশি মশি সিরা দৌড় মারে, ওই কবরে যে বাইরেতেছে না হে হুইনার সহ্য করতে পারে না, দৌড় মারবো। এখন হাদিসে আসছে ফায়াসিহু সাইহাতান, আপনারা কইনে যে রং তামসা করি, ডাইরেক্ট হাদিস কইতাছি, হাদিস বাংলা যদি কইতাম কইলেন যে এটা কিচ্ছা কাহিনী কয়ে গেছে, ডাইরেক্ট একটা হাদিস বলতাছি। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউ হামাইয়ালিহি, যত জীবজন্তু আছে সব শুনবে, গায়রা সাকালাইন, দুইটা সম্প্রদায় কবরের কান্নার আওয়াজ শুনবে না, একটা হলো মামু মানুষ আর একটা হলো জিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছে ইবাদতের জন্য, মানুষ এবং জিনের হিসাব হবে, এইজন্য তারা শুনবে না। তারা যদি কবরের আযাব শুনতো, কানের পর্দা হয়তো দৈনিক খেওয়ারের যা আছে সব মইরে ফিরে থাকতো, জানাজা করার কোনো মানুষ পাওয়া যাইতো না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই কবর আযাব এত ভয়ঙ্কর। রাসূল বলতেছেন তুমি যদি বেনামাজি হইয়া কবরে যাও, তিনটা শাস্তি নিশ্চিত। কয়টা শাস্তি? এক নম্বর, কবরটা খাটু হয়ে যাবে। এই যে দেখেন আমার হাতে কি, হাতে কি নাই, আজ জাকি তার একটা দাদা লাগাইছে আর কি, এটা বুঝছি আমি, তোমরা বুঝতা না এটা মারফা। আচ্ছা যাই হোক, এটা কি টিস্যু, কিডা টিস্যু, টিস্যুটা বড় না, আমি এখন এটা শুরু করছি, হাতের মুঠে আইছে না তো, বড়টা একবার ছোট হয়ে গেছে না, এটা যেতে হয়ে গেছে, এই যে এটা ছোট হইছে না, ছোট হয়ে গেছে। কবরটা দেখা যায় বাপরে 3.5 হাত, বাপরে বডির দিকে আরো বড়, 8 ফুট 7 ফুট লম্বা, 3.5 হাত গভীর। আরে বাপরে, কবরে নামাই দিয়েছে, কত বড় কবর, কি সুন্দর কইরা নামাই দিয়েছি। রাসূল বলতেছেন বেনামাজি হয়ে কবরে গেলে কবরটা এমন ছোট হবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমি হাসির খোরাক দিতেছি না রে বন্ধু, আমি একটা কথা বুঝাইতেছি, বেঈমান হইয়া কবরে গেলে উপায় থাকবে না, বন্ধু হইয়া কবরে গেলে তোমার জিম্মাদারি আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ওই কবরের ভিতরে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি বাম পাশের মাটি তোমার একটা চাপা মারবে, তোমার হাড্ডিগুলো একবারে গুঁড়া হইয়া যাবে। 2 নম্বর শাস্তি হলো তোমার কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো তোমার কবরের ভিতরে এমন সর্প দেওয়া হবে, যেই সাপের মাথার মধ্যে মহিলার চুলের মতন চুল থাকবে, যেই সাপের গায়ের মধ্যে এমন এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি খেওয়াই জমিনের কাহার নাকের মধ্যে একবার লাগতো, এই মানুষটা সাথে সাথে কলেরা হইয়া মারা যাইতো। এই কবরের ভিতরে 3টা শাস্তি হবে। আর যদি আপনি ইমানদার হতে পারেন, আপনার কবরের ভিতরে বিছানাটা বিছাইয়া দিবে একজন, জবান খুলে বলেন তিনি কে? এরপরে তুমি বিছানার মধ্যে এইভাবে শুইয়া থাকবা, সেগুন কাঠের খাটের মধ্যে জাজিম দিয়া শুইলেই কিন্তু সাথে সাথে ঘুম আসে না, একটু সময় লাগে ঘুম আসতে। কবরের ভিতরে আল্লাহ যখন জান্নাতি গালিচা দিবে, তোমার সাথে সাথে ঘুম আসবে না, একটু ডান কাতে আরামে শুইবা। এমন সুন্দর বিছানা, এমন সুন্দর আনন্দ, বিছানার মধ্যে শুইয়া ডান পাশে তুমি এইভাবে যাইবা, এই পাশে ডান পাশে যাওয়ার পরে দেখবা এত সুন্দর একটা নূরের বাতি তোমার আলো দিতাছে। তুমি জিগাইবা কে তুমি? আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেও মাটি, তুমি কোথায় থেকে আমার কবরের ভিতরে আলো দিতে আসলা? এবার ডাক দিয়া বলবে আমি দুনিয়ার কোনো সূর্যের আলো নয়, আমি কোনো চাঁদের আলো নয়,
আমি হইলাম তোমার দুনিয়ায় যত নেক আমল করেছো এই নেক আমলগুলোকে আমার আল্লাহ আলো বানাইয়া পাঠাইছে তোমার অন্ধকার ঘরটারে আলোকিত করার জন্য। এরপর ইমানদার ডান কাত থেকে বাম কাতে যাবে, যাওয়ার পরে আরেকটা নূরের বাতি জ্বলঝল জ্বলঝল করতেছে। এবার জিগাইব তুমি কে? কই আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার ওই যে তুমি কোরআন তেলাওয়াত করেছো, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আমার আল্লাহ এই তেলাওয়াতকে আলো বানাইয়া তোমার কবরের ভিতরে আল্লাহ পাঠাইছে। এই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমায়া থাকবা। ও খেওয়াইরের মা গো, ও মা, আপনাকেই বলি ঘরের কোণার মধ্যে কোরআন শরীফটা পইরা থাকে, একটা বার তুমি কোরআন পড়ো না। মসজিদের ভিতরে তোমার সন্তানকে সকালবেলা কোরআন পড়াইতে পাঠাও না। আগের দিনগুলো এখন কি হইয়া গেল? এই কোরআন তো আমার জন্য সুপারিশ করবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। এ বন্ধুরে, ও যুবকের দল, এই কোরআনটা তোমার কবরের ভিতরে আলো দিবে। ওই কবরের ভিতরে তুমি ঘুমায়া থাকবা। কই দিন পর্যন্ত ঘুমায়া থাকবা? 1 বছর? আমি বলবো না, 1 লাখ বছর, 1 কোটি বছর, যত হাজার কোটি বছর তুমি কবরে থাকবা। ওই যে ইসরাফিলের সালাম যখন সিংহায় ফু দিব, তখন তুমি বলবা, আরে কেবলমাত্র ঘুমাইছিলাম, কেডারে ঘুম থেকে তুললো। আপনি কি মনে করেন ভাই ইমানের জিন্দেগিটা? আপনি কি মনে করেন বলেন তো ইমানের জিন্দেগিটা কত দাম? রাসূল বলেন এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। কিয়ামতের দিন বড় ভয়াবহ। রাসূল বলেন সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল, ওই আসল দাজ্জাল বের হওয়ার আগে ছোট দাজ্জাল বেরিয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই আমেরিকার গোষ্ঠী হলো সবচেয়ে বড় দাজ্জাল। তার টার্গেট হলো মুসলিম রাষ্ট্র সব শেষ করে দিতে হবে। আমার বাঙালিরা তো বুঝে না, এরা নকশা আঁকছে, নকশা। এরা মনে করে যে রাজনীতি নিয়ে দ্বন্দ্ব। আমেরিকা যে চাইল্ডটা খেলে আমাদের ধর্মীয় অনুভূতিকে সে ধ্বংস করার পলিসি করে। সে কখনো রাষ্ট্র দখল করার পলিসি করে না, সে ধর্মকে শেষ করে দেওয়ার জন্য পলিসি করে। কথা বলেন ঠিক না বেঠে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আমার নবী বলছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করো না। আর ওই গোষ্ঠীরা, এই আমেরিকার গোষ্ঠীরা আমাদের মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য ফিলিস্তিনকে করে শেষ করছে, টুকরা টুকরা ইসরায়েলকে দিয়া। এখন সে বাংলাদেশের উপরে কুনজর পড়ছে। এখন আমাদের বাংলাদেশের সবার উচিত আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে আরো এগিয়ে নেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমেরিকা কখনো রাষ্ট্র দখল করার জন্য ষড়যন্ত্র করে না। তার দেশ বড় বড় বড়, তার কথা হলো সারা দেশকে, সারা বিশ্বের সে গোলাম বানায় রাখবে। মুসলমানকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অনুরোধ করে বলবো সাবধান থাকবেন। আমরা এই দেশের মানুষ অন্য ধর্মের মানুষগুলোকে অনেক সুন্দর নিরাপত্তা দেই, তবে ধৈর্যশীল হবেন। ধৈর্যশীল কি হবেন? ধৈর্যশীল। জিহ্বারে প্রশ্ন করেন, জিহ্বা তুমি এত শত্রুর মাঝে থাকো কিভাবে? জিহ্বা বলবে আমার শত্রু আবার কে? তোমার শত্রু হলো 32টা দাঁত, তুমি তো নরম, এই শক্ত দাঁতের মাঝখানে তুমি কিভাবে থাকো? জিহ্বা কি বলে জানেন? একটু কানটা লাগান না, জিহ্বা কি বলে উত্তর শুনবেন। জিহ্বা বলতেছে আমার ধৈর্য বেশি, আমি নরম, দাঁতে যেমনে গোড়াই আমি তার তালে তালে গড়ি, এই জন্য আমি বেঁচে থাকি। ধৈর্যশীল হবেন, দেখবেন ধৈর্যশীল হবেন। ধৈর্যশীল হলে দেখবেন বিজয়টা আপনারই হবে, বিজয়টা আপনারই হবে। আর মুমিন যারা তারা ধৈর্যশীল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিনদের হৃদয় কখনো কঠিন হয় না। এই জন্য কিয়ামতের পূর্বে দেখবেন এমন এক বিভীষিকামী অবস্থা হবে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। এই পৃথিবীতে যখন কম্পন শুরু হবে, অনেক মহিলার পেটে বাচ্চা থাকবে 3 মাসের।
কয় মাসের? কিছু মহিলার পেটে বাচ্চা থাকবে 4 মাসের, কিছু মহিলা 8 মাসের, কিছু মহিলা 9 মাসের। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কম্পন দিয়ে উঠবে তখন এই 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে বের হয়ে যাবে। তখন মা বলবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? ইজা সামাউন ফাতারাত, আকাশটা বিদীর্ণ হলো কেন? ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, এই তারকাগুলো খুলে খুলে পড়ে গেলে কেন? কারণটা কি? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাচ্ছে কেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই মানুষগুলো কীট পতঙ্গের মতো উড়ে উড়ে যাচ্ছে কেন? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী কাঁপবে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে বের হয়ে যাবে। একটা মাকে জিজ্ঞেস করবেন, মা তোমার যখন 3 মাস বা 4 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়, তুমি যখন ডিএনসি করো তোমার কেমন কষ্ট লাগে? সন্তান প্রসব করতে যেই কষ্ট, এর চাইতে বেশি কষ্ট লাগে আমার 3 মাসের বাচ্চা যখন ডিএনসি করি। একের পর এক একবারে বাচ্চা ডেলিভারি হয়ে বের হয়ে যাবে, রক্ত লাল হয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? ওই যে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام, সব ধ্বংস হয়ে যাবে। ইমানদার বলবে কেডারে আমার ঘুম থেকে তুল। এ যুবক তোমাকেই বলছি, এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি হলো ঈমান। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটাই ছিল আজকের ওয়াজের আমার মূল টপিক। যার ঈমান সঠিক, যার আমল সঠিক, এই ঈমানদার সেই ব্যক্তি যে মুনাফিকি করে না। আমলদার সেই আমলদার যে আমলদার মুনাফিকি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, নির্ভেজাল ইবাদত করে। ওই ঈমানদার ইবাদতকারীর জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত দিয়ে দিবে আর হাউজে কাউসারের পানি দিয়ে দিবে। আমি কি বোঝাতে পেরেছি? তবে মনে রাখবেন 3 শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। কয় শ্রেণী? নাম্বার 1, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহ কি 2 জন না 1 জন? এটাই হলো ইমানদারের কথা। যদি বলে আমরা আল্লাহ 2 জন মানি তাহলে সে মুশরিক হয়ে যাবে। 2 নম্বর হলো যেই ব্যক্তি মা বাবার মনে কষ্ট দেয়। মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের দোয়া কবুল হবে না। ওয়াজে বইছো সুবহানাল্লাহ জোরে কোয়ার আসতে কো, মা বাপরে কষ্ট দিবা, কোনো লাভ হবে না, মনে রাখবা। 3 নম্বর, যারা বান্দার হক নষ্ট করে। হক নষ্ট করে আসেনি, বাপে মরে গেছে চাচা শব্দ হল করে খায়, বাতি যারা দেয় না, 9 আর 6 দেয় বুঝাইলা, 9 লাখ টাকার জায়গা 9000 টাকা দেয় বুঝাইলা, কতই তো আমরা কাছে খাইবে পড়বে, তুই আর যাইবে কো? ঠিক আছে, এটা এমনি এমনি ফামফুম দিয়া লইয়া জায়গা। আল্লাহর হাবিব কয় বান্দার হক যারা নষ্ট করে তাকে আল্লাহ কখনো মাফ করবে না। এরপর 2 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান, তাকে আল্লাহ কখনো মাফ করবে না। আমাদের সমাজের ভিতরে শতকরা 99% থেকে 98% ফ্যামিলির ভিতরে মা বাবা সন্তানের বোয়াইতার দ্বারা জর্জরিত। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য যুবক তোমাকেই বলছি, পরীক্ষা পাস করতে চাও, মায়ের দোয়া নিয়ে যাও। বিদেশ যাও, টাকা ইনকাম করবা, মার দোয়া নিয়ে যাও। আজকে আমার আম্মার তৈল ডায়াবেটিস, আমি গতকাল অনলাইনে অর্ডার দিয়া ওষুধ আনাইছি আম্মার জন্য। মারহাবা গো, অনলাইনে অর্ডার দিয়ে। ইতানে আমার কি সময় আছে? ও এরপরে অর্ডার দিয়ে আনছি, বাইতে নিয়ে দিয়া গেছে ওষুধ। যে যুদ্ধরা করবেন সে উদ্দুরি পাইবে। আপনি 10 তলা ঘুমাইলে লাভ হইল কি? খায়া গামলাটা বরব, গামলা বুঝছেন নি? ফ্যাক্টরি খায়া গামলা বরব, গামলা। খুদার কসম, মা বাপ কষ্ট পাইলে তোমার মনে জীবনও শান্তি পাবে না। বাপ চলে গেছে না, ওহন রুই মাছের মাথা খাইতাছো না, খাওয়ার সময় কাটাটা বাঁচার সময় হারে আব্বারে খাওয়াইলাম না। মা চলে গেলে হারে মারে দিলাম না। আমি কইলাম তো আজকে 20,000 টাকা গনি মামু, 20,000 টাকা আজকে রাত্রে যায়া একজন তার বাপেরে দিব, 30,000 টাকা বাপেরে দিব, দিয়া বলবো আব্বা আপনার লাগে 30,000 টাকা আনছি, তাহির হুজুর কইছে আপনারে দিবার লাগে। আব্বা কইব তোর বেড়া আমি এত টিয়া দিয়ে করুম কি, তোমার কাছে রাহ। কথা কি সঠিক কিনা বলেন?
এরপরে দেখেন যদি কালকে আপনি সিনের বাজার থেকে 200 টাকা দিয়া একটা লুঙ্গি কিনে নিতে পারেন, কত কইছি 230,000 কি এক জিনিস, 200 টাকা একটা লুঙ্গি নিবেন, বাপটা এমন একটা খুশি হইব, মাঠটা ভাঙতো না, না ভাঙ্গে লুঙ্গিটা গস গস করে পরবো কইরা সিনের বাজারও হাজি মার্কেট যাইয়া ওই যে শাস্ত্রের দোকানটিতে টেবিলটাতে এমনি ঠ্যাংটা কাউরি দিয়ে বইব, বই বারবার লুঙ্গিটা ধরবো, পরে বেটা দিতে কি ও নতুন লুঙ্গি দি, আমার ফুতে আনছে। কথা বলেন না কেন? মারে দিয়া দেন না 50,000 টাকা নিত না, এত টাকা আমি করুম কি, অনলি এক বিরে ফান নিয়া দেন, দিনের বেলা সকাল বেলা বইয়া বইয়া মানুষের সিরা সিরা খাওয়ায় কইব আমার ফুতে আমার লাগে আনছে। ও মা বাপ টেহার পাগল না, আপনি সুন্দর করে একবার মারে ডাক দিলে, বাপেরে ডাক দিলে বাপ মার দুঃখ দূর হয়ে যায়, কোটি টাকার শান্তি পায়। কথা বলেন ঠিক না বেঠি? এই পৃথিবীতে যারাই বলেন, আপনার শাশুড়ি বলেন, আপনার শাশুড়ি কিন্তু আপনারে আস্তা মুরগা খাওয়া, কি মুরগা খাওয়া, যদি আপনার পরিবার বাড়িতে যায় তোমার জামাই আমার দমক দিছে, দেখবেন পরের সপ্তাহে গেলে আপনি মুরগির রান পাইবেন। এরপরে যদি কইলে তোমার জামাই আমার মারছে, এরপরে জামার পরে মুরগির টুকরা পাইবেন। এরপরে যদি তোমার জামাই আমার ঘরতে বাইর করে দিছে, এরপরে গেলে কইব জামাই তো এর যা আছে তাই খাইয়ালো। তার মানে বোঝা গেল আমনেরে পৃথিবীর সব মানুষ ভালোবাসবো রান খাওয়াই বসাতে, যতক্ষণ তার মন মতো হইব। আর পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, কোনো বিনিময় চায় না, সেটা হলো তোমার মা। আমি গাড়িত বইয়া গজল লিখছি, কইতাম নি বাজার, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা না। একটু ইকো দেস না, মশলা দে, ঘুমাই রিছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা না, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার নিজের হাতের লেখা, বলেন এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমি তো আমার বাবারে হারাই ফেলেছি, আমার সে বাচ্চু মিয়া তো তার বাপরে হারাইছে, চলে গেছে তো আর আইতো না, বাড়ির জায়গা বাড়ি ঠিকই আছে। আমি প্রায় মাহফিলে বলি, আমার সাথে বলেন বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আমি অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, এই দুইটা জায়গার দোয়া যদি আপনার জীবনে নিতে পারেন, আপনার পৃথিবীতে কোনো অভাব হবে না। আপনার পৃথিবীতে আপনি কোথাও ঠেকবেন না, আপনার নৌকাটা শুকনা দিয়া চলবে। আর এই মা বাপকে যদি কষ্ট দেন, আপনি জীবনে আপনার মনে শান্তি পাবেন না। আমার কবরে ওয়াজ দিচ্ছেন তো, মার মনে কষ্ট দিলে কবরে যাওয়ার আগেও শাস্তি পাবেন। সবগুলোর হিসাব হবে কবরে যাওয়ার পরে। আর মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাতে ভুগবেন। কথা বলেন ঠিক না বেঠে? আজকে থেকে ওয়াদা করেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে বলা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন।